ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হাউ টু রেসপন্স আউটস্ট্যান্ডিং ডিমান্ড। আউটস্ট্যান্ডিং ডিমান্ডের রেসপন্স কিভাবে করবেন। এখানে একজন ট্যাক্স পেয়ার 29শে জুলাই ট্যাক্স ফাইল করেছিলেন। তিনি স্যালারি থেকে টিডিএসও কাটিয়েছেন। তা সত্ত্বেও এফডি আরডি ইন্টারেস্টের জন্য তার আরও অতিরিক্ত 10,960 টাকা ট্যাক্স দিতে হতো, কিন্তু তিনি সেটা পে লেটার করে রিটার্নটা সাবমিট করেছেন 29শে জুলাই 2024। খুব বুদ্ধিমানের কাজ করেছেন, কারণ তিনি যদি 29শে জুলাই রিটার্নটা সাবমিট না করে 31শে জুলাইয়ের পর সাবমিট করতেন বা ফাইল করতেন, তাহলে কিন্তু তাকে 5,000 টাকা ফাইন দিতে হতো। তো ফাইনের হাত থেকে বাঁচার জন্যই তিনি রিটার্নটা ফাইল করেছেন, 5,000 টাকা সেভ করেছেন। কিন্তু এখন তিনি পে লেটার করে রিটার্নটা সাবমিট করে দিয়েছেন। স্বাভাবিক কারণে তিনি জানতেন যে তার আউটস্ট্যান্ডিং ডিমান্ড আসবে, এবং ইমেলে আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশ চলেও এসেছে, 10,960 টাকা পে করতে বলেছে। তো এটা স্বাভাবিকভাবেই এগ্রি উইথ দ্য ডিমান্ড উনি করবেন। ডিসএগ্রি উইথ দ্য ডিমান্ড করবেন না, কারণ হচ্ছে তিনি জানেন যে তার ট্যাক্স বাকি ছিল। তো ডিসএগ্রি উইথ দ্য ডিমান্ডে রেসপন্স দেওয়া যায়, আবার এগ্রি উইথ দ্য ডিমান্ডেও রেসপন্স দেওয়া যায়। যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেকশন করে দেবেন। তো ডিসএগ্রি উইথ দ্য ডিমান্ড কী করে রেসপন্স করবেন তার ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। তো আজকে এগ্রি উইথ দ্য ডিমান্ড কীভাবে রেসপন্স করব, এবং এগ্রি উইথ দ্য ডিমান্ড করলে কিন্তু পেমেন্টটাও করতে হবে। তো আমি প্রথমে দেখে নিচ্ছি, আমি যাচ্ছি এখানে পেন্ডিং অ্যাকশানে, লগ ইন করে নিয়েছি। রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড দেখুন রয়েছে ওয়ার্ক লিস্টের নিচে। এই রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-এ একটা আউটস্ট্যান্ডিং ডিমান্ড অ্যামাউন্ট দেখাচ্ছে 10,960 টাকা, পেন্ডিং রেসপন্স। তো এখান থেকে আমি ডাউনলোড ডিমান্ড নোটিশটা ডাউনলোড করে নিতে পারি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ডিমান্ড নোটিশ ডাউনলোড হয়ে গেলো। এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো ডিমান্ড নোটিশের পাসওয়ার্ডটা কী হবে? পাসওয়ার্ডটা ইন্টিমেশন খোলার জন্য যে পাসওয়ার্ড থাকে ইন্টিমেশন 143 সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। সেটা হচ্ছে প্যান কার্ডের নাম্বার স্মল লেটারে দেবেন। প্যান কার্ডের নম্বরটা স্মল লেটারে দিলাম, দিয়ে এবার ডেট অফ বার্থটা রানিং দিতে হবে। যেমন কারো যদি 5ই জুলাই 1984 হয়, তাহলে এটা দিতে হবে স্মল লেটারে। প্যান কার্ড নম্বর দেওয়ার পর ডেট অফ বার্থটা দিতে হবে 0507919884। তো আমি স্মল লেটারে প্যান কার্ড নম্বর দিলাম, দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এইভাবে 05071984 দিয়ে ওপেন ফাইল অপশানে ক্লিক করলাম। দেখুন ইন্টিমেশনটা ওপেন হয়ে গেলো। এটা হচ্ছে হিন্দি ভার্সন, তার নিচের দিকে রয়েছে ইংলিশ ভার্সনটা। তো আমি ইংলিশ ভার্সনে রয়েছি। এখানে দেখুন লাল কালি দিয়ে লেখা রয়েছে ইন্টিমেশন আন্ডার সেকশন 143 সাদা এখানে কিন্তু লাল ব্যাকগ্রাউন্ডের উপর রয়েছে সাদা কালি দিয়ে লেখা। এটার মানে হচ্ছে, আমি আগেই বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ডিমান্ড নোটিশ ধরিয়েছে। যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে টাকা পয়সা ডিমান্ড করে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে লাল আর লেখাটা থাকবে সাদা কালি দিয়ে। আর যদি এটা নীল ব্যাকগ্রাউন্ড থাকে তার উপর সাদা কালি দিয়ে এটা লেখা থাকে ইন্টিমেশন আন্ডার সেকশন 143, তাহলে কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকবে না, তাহলে সব ঠিকঠাক আছে। তো এখানে দেখুন এখন শেষের দিকে চলে যাচ্ছে। ইন্টিমেশনে কিন্তু লেখা আছে, দেখুন এইভাবে ইন্টিমেশনে এই যে এখানে লেখা রয়েছে এইভাবে ডিমান্ড ফর AY 24-25, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে টাকা পাবে কত অ্যামাউন্ট 10,960 টাকা। এখানে রেফারেন্স নাম্বার ইত্যাদি রয়েছে। এখান থেকেও আপনি কিন্তু পে করতে পারেন। এই যে এই অপশানে 10,960 টাকা, এই ক্লিক হেয়ার টু ইপে ট্যাক্স, এখানে গিয়ে যদি আপনি পেমেন্ট করেন, তাহলে এখানে ক্লিক করবেন, নোটিশ থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে প্যান কার্ড নম্বর দেবেন, আবার প্যান কার্ড নম্বর দেবেন, মোবাইল নাম্বার দেবেন, দিয়ে কন্টিনিউ করে ওটিপি বসিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে পেমেন্টটা করব না, আমি চলে যাচ্ছি আবার পোর্টালে। সেই পোর্টাল থেকে আমি পেমেন্টটা করব। তো আমি এখানে দেখুন দেখে নিলাম, কনফার্ম হয়ে এবার সাবমিট রেসপন্স অপশানে ক্লিক করলাম। সাবমিট রেসপন্স অপশানে ক্লিক করার পর এখানে ইমেলে কিন্তু পাঠানো হয়েছে, মোড অফ সার্ভিসটা ইমেলে পাঠানো হয়েছে এই নোটিশটা, এটা কিন্তু বলছে এখানে। এবার হচ্ছে রেসপন্স ফর্ম SSC ডিমান্ড ইজ কারেক্ট। যেহেতু ডিমান্ডটা সঠিক, তাহলে ডিমান্ড ইজ কারেক্টই হবে। আর যদি ডিমান্ড সঠিক না হয়ে থাকে, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ডিমান্ড ইজ কারেক্ট সিলেক্ট করলাম, এই চেকবক্সটা ক্লিক করলাম। এই চেকবক্সটাতে কী বলা হয়েছে, একবার যদি আপনি ডিমান্ড ইজ কারেক্ট সিলেকশন করে রেসপন্স দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিসএগ্রি উইথ ডিমান্ড করতে পারবেন না। এটা কিন্তু এখানে একটা ওয়ার্নিং দেওয়া রয়েছে। এবার হ্যাভ ইউ অলরেডি পেড দ্য ডিমান্ড অ্যামাউন্ট, তিনি পে করেননি ডিমান্ড অ্যামাউন্টটা, তাই নট
ইয়েট নট পেড ইয়েট অপশনটাতে সিলেক্ট করলাম, সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক অন কনফার্ম, সাবমিট ইউর রেসপন্স, ইউর রেফারেন্স আউটস্ট্যান্ডিং ডিমান্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ওকে করে দিলাম। তাহলে ডিমান্ড ইজ কারেক্ট করে আমি সাবমিট করে দিলাম। এবার পেন্ডিং পেমেন্টটা করবো, পে নাও অপশনে আমি যাচ্ছি। পে নাও অপশনে গিয়ে আবার পে নাও অপশনে ক্লিক করলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে পেমেন্টের অপশনটা চলে এসেছে, আমি এখন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখানে কীভাবে পেমেন্ট করব, পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। আমি এটা ইউপিআই সিলেক্ট করলাম। এখানে যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে, ইউপিআইয়ের মাধ্যমে করলেও এটা করলাম। করার পর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে দেখুন পে নাও অপশান এসেছে। পে নাও অপশানে আমি ক্লিক করলাম। এখানে চেক বক্সে ক্লিক করলাম, করে সাবমিট টু ব্যাঙ্ক করলাম। এখানে ইউপিআই অপশান সিলেক্ট করলাম। ইউপিআইয়ের মাধ্যমে কোনো চার্জ কাটবে না যেহেতু, সেই জন্য এখানে আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব। কিউআর কোড সিলেক্ট করলাম, কিউআর কোড সিলেক্ট করলাম, করে কনফার্ম অপশানে ক্লিক করলাম। এখানে কিউআর কোড চলে এসেছে। এবার পেমেন্টটা আমি করব। ফোনপে ওপেন করছি, ফোনপে থেকে এই কিউআর কোডটা আমি স্ক্যান করে পেমেন্টটা করে দেবো। এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, দেখুন 2 মিনিট 26 সেকেন্ড আরও বাকি রয়েছে। এই টাইমের মধ্যে কিন্তু পেমেন্টটা করতে হবে। তো আমার পেমেন্টটা হয়ে গেছে, ফোনপে থেকে আমি করে দিয়েছি। এখানে দেখুন কিছু করবেন না, একটু অপেক্ষা করুন, চলে আসবে। ডাউনলোড করে নিব চালানটা। এই যে সাকসেস হয়ে গেছে, এবার ওকে করব। এই যে দেখুন যে চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, এখানে ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম। এটা প্রিন্ট করে রাখবেন, আমি এটাকে সেভ করে রাখছি আপাতত। তাহলে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা এগ্রি উইথ দ্য ডিমান্ড করে পেমেন্টের মাধ্যমে আপনি কিন্তু আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশের রেসপন্স দিতে পারবেন। তো যাকে এইভাবে আপনারা রেসপন্স দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, share and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.